নমস্কার কন্যা রাশির বন্ধুরা। ৮ই জানুয়ারি থেকে ১৫ই জানুয়ারি ২০২৬ এই বিশেষ সপ্তাহটা আপনার ক্যালেন্ডারে লাল কালি দিয়ে দাগিয়ে রাখুন। কারণ গ্রহের গোচর এবং নক্ষত্রের অবস্থান স্পষ্ট বলছে গত ৫০ দিন ধরে কেউ একজন আপনাকে খুঁজছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ডালে কিছু একটা গোলমাল তো নিশ্চয়ই আছে, আর এই গোলমাল আপনার অজান্তেই আপনার চারপাশে জাল বুনছে। আপনি হয়তো ভাবছেন, আমাকে আবার কে খুঁজবে, আমি তো সাধারণ মানুষ। কিন্তু ভুল ভাবছেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ষষ্ঠ এবং সপ্তম ভাবের কানেকশন বলছে গত ৫০ দিন ধরে আপনার গতিবিধির ওপর কেউ নজর রাখছে। এটা কোনো সাধারণ নজরদারি নয়, এটা আপনার কর্মক্ষেত্র বা ব্যক্তিগত জীবনের কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত। সাবধান, এই মুহূর্তে যদি আপনি এই সংকেত অবহেলা করেন তাহলে আগামী ৪ দিন আপনার জন্য খুব ভারী হতে পারে। কারণ যে বা যারা আপনাকে খুঁজছে তাদের উদ্দেশ্য সবসময় সৎ নাও হতে পারে। শনিদেবের কৃপায় সত্যটা আজ আমি আপনার সামনে জলের মতো পরিষ্কার করে দেব। কে এই ব্যক্তি? সে কি কোনো পুরনো শত্রু, নাকি কোনো হারিয়ে যাওয়া বন্ধু, নাকি প্রাক্তন কোনো প্রেমিক বা প্রেমিকা যে আবার ফিরে আসতে চাইছে, নাকি আপনারই অফিসের কেউ যে আপনার চেয়ারটা ধরে টানার চেষ্টা করছে? উত্তরটা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তবে মূল আলোচনায় ঢোকার আগে আমাদের এই পরিবারে আপনাকে স্বাগত জানাই। আমাদের সাথে জয়েন করতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশন আর পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে। আমাদের পরবর্তী ভিডিওগুলো প্রতিদিন সঠিক সময় পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হন। জয় মা তারা। এবার আসি আসল তথ্যে। ২০২৬-এর এই সময়ে শনি আপনার রাশির সপ্তমভাবে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন শনি সপ্তমে থাকে তখন পাবলিক ইমেজ বা বাইরের জগতের মানুষ আপনার ওপর কড়া নজর রাখে। কেউ আপনার খুঁত ধরার জন্য বসে আছে, আবার কেউ আপনাকে বড় কোনো দায়িত্ব দেওয়ার জন্য খুঁজছে। গত ৫০ দিনে আপনার সাথে কি এমন কিছু ঘটেছে যা একটু অদ্ভুত? অচেনা নাম্বার থেকে ফোন বা সোশ্যাল মিডিয়ায় কেউ অযথা নজর রাখছে? গ্রহ বলছে এই সপ্তাহেই সেই অজানা ব্যক্তির মুখোশ খুলে যাবে। এটা ভয়ের হতে পারে, আবার আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সুযোগও হতে পারে। মনে রাখবেন, বন্ধু সেজে শত্রু আসা কলিযুগের ধর্ম। এই ৮ থেকে ১৫ তারিখের মধ্যে কেউ খুব মিষ্টি কথা বলে আপনার কাছে আসবে। হতে পারে সে আপনাকে বড় কোনো লোক দেখাবে, কিন্তু সেখানেই আসল ফাঁদ। ডালে কিছু কালো আছে, এই প্রবাদটা এই সপ্তাহে আপনার জন্য ১০০% সত্যি হতে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, কর্মফল কেউ এড়াতে পারে না। আজ যে আপনাকে খুঁজছে সে আসলে আপনারই কোনো অতীত কর্মের ফল নিয়ে আসছে। যদি আপনি সৎ থাকেন তবে এই খোঁজ আপনার জন্য আশীর্বাদ হবে, আর যদি অতীতে কাউকে ঠকিয়ে থাকেন তবে সাবধান হওয়ার সময় এসেছে। ভয় পাবেন না, আমি ভয় দেখাতে আসিনি, আমি এসেছি আপনাকে সতর্ক করতে। কারণ রাধাকৃষ্ণের কৃপায় আপনি এই চক্রব্যূহ থেকে শুধু বের হবেন না, বরং বিজয়ীর মতো মাথা উঁচু করে দাঁড়াবেন। কিন্তু সেটা কিভাবে? চলুন জীবনের প্রতিটি ক্ষেত্র ধরে ধরে বিস্তারিত আলোচনা করা যাক। কর্মক্ষেত্রে এই সপ্তাহটা ডু অর ডাই। অফিসে বা ব্যবসায় এমন কেউ আছে যে আপনার প্রমোশন বা উন্নতিতে ঈর্ষান্বিত। যে ব্যক্তি আপনাকে খুঁজছে সে হতে পারে কোনো বড় ইনভেস্টর বা বস যে আপনার কাজের খতিয়ান নিচ্ছে। ৮ থেকে ১১ তারিখের মধ্যে কোনো নতুন পার্টনারশিপে সই করবেন না। কেউ মিষ্টি কথায় ভুলিয়ে আপনার আইডিয়া চুরি করার চেষ্টা করতে পারে। তবে যারা বেকার তাদের জন্য এই খোঁজ কোনো ইন্টারভিউ কল বা চাকরির অফার হয়ে আসতে পারে, তাই ফোনটা সাইলেন্ট রাখবেন না। টাকার ব্যাপারে এই সপ্তাহে গুপ্ত ধন যোগ রয়েছে, কিন্তু মনে রাখবেন, টাকা যেমন আসবে তেমন চোরা গুপ্তাপথে বেরিয়েও যেতে পারে। কেউ আপনার কাছে ধার চাইতে আসবে, খুব সাবধান। এই সময়ে কাউকে টাকা ধার দেওয়া মানে সেটা আর ফেরত না পাওয়া। তবে পুরনো কোনো আটকে থাকা টাকা যেটা আপনি ভুলেই গিয়েছিলেন সেটা হঠাৎ করে ফিরে আসতে পারে। সবচেয়ে সেন্সিটিভ জায়গা হলো আপনার সম্পর্ক। কেউ আপনাকে খুঁজছে, এটা প্রেমের ক্ষেত্রে খুব গভীর ইঙ্গিত দেয়। কোনো প্রাক্তন সঙ্গী যে আপনাকে একসময় কষ্ট দিয়েছিল বা ছেড়ে গিয়েছিল সে আবার আপনার জীবনে উকি দিতে পারে। তার উদ্দেশ্য কি ভালোবাসা, নাকি শুধুই কৌতূহল? আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেবেন না। আর যারা বিবাহিত, তৃতীয় কোনো ব্যক্তির কথায় নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। আপনাদের সম্পর্কের মাঝে কেউ ফাটল ধরানোর চেষ্টা করছে। শরীরের দিকে নজর দিন, পেটের সমস্যা এবং স্নায়ুর চাপ বাড়তে পারে। অতিরিক্ত চিন্তাই এখন আপনার প্রধান শত্রু। পরিবারে কারোর শরীর হঠাৎ খারাপ হতে পারে, তাই প্রস্তুত থাকুন। তবে বাবার সাথে কোনো মতবিরোধ থাকলে সেটা মিটিয়ে ফেলার সেরা সময় এখন। আমি আগেই বলেছিলাম শত্রুরা এখন সক্রিয়, কিন্তু মজার ব্যাপার হলো আপনার গ্রহ বলছে শত্রুরা আপনার ক্ষতি করতে গিয়ে উল্টে আপনার উপকার করে ফেলবে। তারা আপনাকে নিচে নামাতে চাইবে, কিন্তু রাধাকৃষ্ণের ইচ্ছায় সেটাই আপনার উন্নতির সিঁড়ি হয়ে যাবে। শুধু চোখ কান খোলা রাখুন আর নিজের সিক্রেট প্ল্যান কারোর
সাথে শেয়ার করবেন না। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে একটা খবর আসবে, সেটা ইমেল, চিঠি বা ফোনের মাধ্যমে হতে পারে। এই খবরটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এটা সেই সুযোগ যার জন্য আপনি এতদিন অপেক্ষা করছিলেন। ঈশ্বর আপনাকে পরীক্ষা নিচ্ছেন, আর এই পরীক্ষায় আপনাকে পাশ করতেই হবে। এই সংকট থেকে বাঁচতে এবং সুযোগ কাজে লাগাতে সহজ একটা টোটকা দিচ্ছি। এই সপ্তাহে প্রতিদিন সকালে উঠে মা বাবাকে প্রণাম করুন এবং কুকুর বা পাখিকে কিছু খাবার দিন, আর মনে মনে রাধাকৃষ্ণের নাম জপ করুন। বিশ্বাস রাখুন, কেউ আপনার কিচ্ছু করতে পারবে না। বন্ধুরা, খেলা তো সবে শুরু। 15 তারিখের পর কি হবে সেটা জানলে আপনি আরও অবাক হবেন। সেটা নিয়ে আমি খুব শিগগিরই আসছি। ভিডিওটা যদি আপনার জীবনের সাথে মিলে থাকে তবে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ বা জয় মাতারা। আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। যাওয়ার আগে আবারও মনে করিয়ে দিই, আমাদের পরিবারের সাথে যুক্ত হতে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন।